দিনটি ছিল 28শে জুলাই। আজ আমি প্রথমবারের মতো জানতে পারলাম আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ নিউজটা। শুনলাম আমার মধ্যে একটি প্রাণের আবির্ভাব ঘটেছে, একটি ছোট্ট প্রাণ সৃষ্টি হচ্ছে, একটু একটু করে বেড়ে উঠছে। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক মা আর সন্তানের সম্পর্ক, আর আজ থেকে আমি সেই মা হতে চলেছি। এক অভূতপূর্ব সুন্দর অনুভূতি। দিনটাকে স্মরণীয় করে রাখতে ফ্রেমবন্দি হলাম দুজনে। একটু একটু করে বেড়ে উঠছে আমার মধ্যে যে এই ছোট্ট প্রাণ, এই হলো তার প্রথম ছবি। আজ 13ই মার্চ, দেখতে দেখতে 9টি মাস কাটিয়ে ফেললাম। আজ অবশেষে সব অপেক্ষার অবসান হতে চলেছে। আমার সেই ছোট্ট বেবিটার সঙ্গে আমার দেখা হতে চলেছে। এ আমার জন্য এক অসম্ভব সুন্দর এবং সুখকর দিন। শেক্সপিয়রের কথা অনুযায়ী পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আর আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ সেই বিভিন্ন চরিত্রে অভিনয় করে চলেছি। ঠিক সেইভাবেই আজ আমারও নতুন এক চরিত্রের অভিনয় করার সময় এসে গেছে। আজ থেকে শুরু হচ্ছে আমার মায়ের চরিত্র, পৃথিবীর সব থেকে সুন্দর চরিত্র, যে চরিত্রের নাম মা চরিত্র। সবাইকে আর একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি তৃষাস লিটল ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও। আর আমার এই নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই নতুন জার্নিতে তোমরা সবাই আমার পাশে থেকো, আর আমাকে যেভাবে সাপোর্ট করতে সেইভাবেই সাপোর্ট করো। আর সবাই দেখতে থাকো আমার এই নতুন জার্নিটা কেমন হয়, আর আমার জন্য সবাই অনেক অনেক প্রে করবে। চলো দেখা যাক, আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি। আমি রেডি হয়ে নিয়েছি, চলো বেরিয়ে পড়লাম আমার নতুন গন্তব্যে। আমরা যেহেতু বারাসাত থেকে যাচ্ছি, তাই আমরা সকালে 8:30টার দিকেই বেরিয়ে পড়েছিলাম। সত্যি বলতে আমার জীবনের সেরা দিন ছিল এই দিনটা। আজ আমার সন্তানের সঙ্গে আমার দেখা হতে চলেছে। আজ সকাল থেকে এত আনন্দ হচ্ছিল, সব অপেক্ষার অবসান হতে চলেছে। এক অন্যরকম অনুভূতি। ওই যে দূরে বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে, আমরা আস্তে আস্তে চলেই এলাম। আর এই হচ্ছে সেই প্লেস যার কথা না বললেই নয়, ভাগীরথী নিউটিয়া, যেখানে আসলে প্রাণ তৈরি করা হয়। এটা হচ্ছে একটা মন্দিরের মতো আমার কাছে। এখান থেকে আমরা আমাদের ছোট্ট বেবিটাকে আজ পেতে চলেছি। সো চলো যাওয়া যাক ভিতরে। ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম ছিল। এখানে হচ্ছে ওয়েটিং জোন রয়েছে, এটা হচ্ছে ওয়েটিং জোন। নিউটিয়ার ভিতরে আসার সঙ্গে সঙ্গে সবার প্রথম যে অপূর্ব সুন্দর দৃশ্যটি চোখে পড়ে সেটি হচ্ছে মায়ের এক মূর্তি। মায়ের এই বিগ্রহ দেখলে এত ভালো ফিলিং হয়। আর সত্যি সত্যি মানুষ নার্সিংহোমে বা হসপিটালে যায় যখন, ঈশ্বরকে সবাই আমরা স্মরণ করি। আর ঠিক সেইভাবেই আমিও মাকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছিলাম, মার কাছে প্রার্থনা করছিলাম সব কিছু যাতে ভালো হয়। প্রণাম করে তারপরে চলে গেলাম অ্যাডমিশনের জন্য। এই যে আমার হাজব্যান্ড, ও এখানে অ্যাডমিশনের সব কিছু দেখছিল, কি কি ফর্মালিটিস আছে সব ফর্মালিটিসগুলো ও কমপ্লিট করছিল। আর সেই ফাঁকে আমি আমার বাড়ির লোক নিয়ে চলে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরটা দেখতে খানিকটা এরকম। এখানে যে বসার জায়গা রয়েছে, আর তার সাথে এখানে বেবিদের চেক আপ হয়, যারা একদম নিউবর্ন বেবি আছে। আর একটু বড় যারা তাদের জন্য এখানে খেলার জন্য প্লে জোন রয়েছে। এই যে বাচ্চারা খুব এনজয় করে খেলছিল এখানে। এরপরে আমরা চলে এলাম ফোর্থ ফ্লোরে। ফোর্থ ফ্লোরে রয়েছে নার্সারি, এবং সেখানে বেবি শো হয়। এখানে বেবি শো এর টাইমিং দেওয়া আছে। নিউটিয়াতে স্পেশালি বেবি শো হয়, যেটা দেখার মতো। না দেখলে সত্যি মনে হবে অনেক কিছু মিস করা হয়ে গেল। আর এই হচ্ছে সেই ফোর্থ ফ্লোর, আর এই যে নার্সারি।
নার্সারি থেকে আমরা সোজা চলে এলাম আমাদের রুমে। 708 এটা হচ্ছে আমাদের রুম নাম্বার, আর আমাদের রুমটা হচ্ছে সিঙ্গেল ডিলাক্স রুম। তো চলো আমাদের রুম ট্যুরটা করেই ফেলি, তোমাদের সবাইকে দেখিয়ে দিই এখানে নিউটিয়া থেকে কি কি সার্ভিস প্রোভাইড করছে ওরা। রুমে ঢুকেই আমরা আমাদের লাগেজগুলো রেখে দিয়েছিলাম, আর এখানে এই যে ড্রয়ার রয়েছে দুটো ইউজ করার জন্য। তারপর ওরা জল দিয়েছিল এখান থেকে, আমিও আবার নিয়ে এসেছিলাম। তো এই যে সেই ব্যাগগুলো রাখা আছে এখানে, এই যে ড্রয়ার দুটো। এখানে মোবাইল চার্জে দেওয়ার জন্য সেই চার্জের পয়েন্টও করা আছে। তারপরেই রয়েছে পেশেন্টের জন্য একটা বেড। আর তার পাশেই রয়েছে অ্যাটেন্ডারের জন্য একটি বেড। এখানে অ্যাটেন্ডার যে থাকবে পেশেন্টের সঙ্গে সেও শুতে পারবে। আর এই যে টিভি, ওয়াচ, এসি সব কিছুই এখানে ছিল, মানে খুবই ভালো একটা রুম। আর সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এই রুমের সেটা হচ্ছে এই ওপেন উইন্ডোটা। এখান থেকে নিউ টাউনের পুরো ভিউটাই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমাদের রুমের সঙ্গে অ্যাটাচড একটা ওয়াশরুমও ছিল, আর এই যে হচ্ছে সেই ওয়াশরুম, বেশ ক্লিন একটা ওয়াশরুম ছিল। আর এদের সার্ভিস ভীষণই ভালো, আর এখানকার স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো, সেটা না বললেই নয়। আমাদের অ্যাডমিশন হয়ে গেছে, আমি এই যে ড্রেসও পরে নিয়েছি অ্যাডমিশনের পরে, আর আমি আমাদের রুমেও চলে এসেছি। এবার দেখা যাক নেক্সট প্রসিডিওর কি আছে। আমি আমার রুম থেকে বাইরের ভিউটা দেখছিলাম, আর ততক্ষণে আমার ছোট ভাইটা চলে এলো, ওর সঙ্গে আমি সেলফিও তুলে নিয়েছিলাম। আর ভিজিটিং আওয়ার যেহেতু ছিল, এক এক করে সবাই এসছিল দেখা করতে, আমার যত বাড়ির লোকজন আছে, আমার রিলেটিভস আছে। আর আমরা খুব দুজনে গল্প করছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম দুজনেই। গল্প করতে করতেই দেখলাম চলে এলো অ্যাটেন্ডারের জন্য ব্রেকফাস্ট। আজ তো আমি খাবো না, সেই জন্য আজ অ্যাটেন্ডারের জন্যই খাবার আসবে। সবাই বলতো আমি নাকি খুব আতুপুতু স্বভাবের একটা মেয়ে, যে কিনা ইঞ্জেকশন দিতে প্রচণ্ড পরিমাণে একটা সময় ভয় পেতাম, আর আজকে নির্দ্বিধায় সেই মেয়েটা একেবারে কোনো ধরনের কোনো ঝামেলা করা ছাড়া সমস্ত কিছু ফেস করে একটার পর একটা ইঞ্জেকশন নিয়ে গেছি। প্লাস এই যে আমার চ্যানেল হয়ে গেছে হাতে, স্যালাইন কন্টিনিউ চলছে। এই সমস্ত কিছুই না সম্ভব হচ্ছে শুধুমাত্র একটা বেবির জন্য। আমার হাতে যেহেতু নেল পলিশ ছিল, তাই ওরা আমার হাতে নেল পলিশ রিমুভ করে দিচ্ছিল। আর ওরা বলছিল, স্টাফ যারা ছিল তারা বলছিল যে ওটিতে গেলে কোনো ধরনের জুয়েলারি রাখা যাবে না, নেল পলিশও রাখা যাবে না। তাই আমি বলবো যারা ওটির জন্য রেডি হবে তারা যেন নেল পলিশ না ইউজ করাই ভালো। মা দুর্গা আমাদের মেয়েদেরকে প্রচণ্ড শক্তি দিয়ে পাঠিয়েছে, অনেক ধৈর্য দিয়ে বানিয়েছে আমাদের সবাইকে। আর তা না হলে এই যে মাতৃত্ব এত সুন্দর একটা জার্নি, এত ভয়ঙ্কর সুন্দর একটা জার্নি, এটা না সত্যি বোঝানো যাবে না, কারণ কি পরিমাণ কষ্ট এই মাতৃত্বের মধ্যে। কিন্তু তাও অবশেষে গিয়ে না সব কিছু সুন্দর, কারণ একটা প্রাণের সৃষ্টি হচ্ছে এখানে। আর এবার অপেক্ষার পালা, ওরা বলছে আমাকে ওটিতে নিয়ে যাবে কিছুক্ষণ বাদে। সো দেখা যাক তখন কি হয়। এরপরে চলে এলো অ্যাটেন্ডারের জন্য লাঞ্চ। আর এখানকার খাবার দাবার ভীষণ ভালো, প্রত্যেকটা খাবার ভীষণ হেলদি, আর ওরা খুব মেনটেন করে খাবারগুলো সার্ভ করে। সো এই যে এটা হচ্ছে অ্যাটেন্ডারের লাঞ্চ, যেটা দেখতেই ভীষণ ডেলিশিয়াস লাগছে। আমাদের সমস্ত প্রসিডিওর কমপ্লিট। আমার যে চ্যানেল
হয়ে গেছে, স্যালাইন চলছে, আর কিছুক্ষণ বাদে বলেছে ওরা আমাকে ওটিতে নিয়ে যাবে। তো এই মুহূর্তে তোমার কেমন ফিলিং হচ্ছে বলো? একটু নার্ভাস লাগছে, টেনশনও হচ্ছে, কি হবে না হবে দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আর প্রচণ্ড এক্সাইটেড আমরা, একটা ছোট্ট মেম্বার আসতে চলেছে, আর কয়েক ঘন্টার জাস্ট অপেক্ষা, দেখা যাক কি হয়। তো চলো দেখতে থাকো নেক্সট ভিডিওগুলো, কেমন লাগে সবাই জানাবে, আর আমাদের জন্য সবাই অনেক প্রে করো। সব কিছু হয়ে গেলে এখানকার যারা স্টাফ রয়েছে ওরাই আমার চুলটা এরকমভাবে বেঁধে দিয়েছিল। আর ফাইনালি সেই সময়টা চলেই এসছে, এই যে ওরা স্ট্রেচার নিয়ে এসছে, এখন এই যে আমি যাচ্ছি। সো সবাই আমার জন্য অনেক অনেক প্রে করো, আমি আমার এই যুদ্ধটা জয় করে আসি। আর তোমরা দেখতে থাকো বাদ বাকিটা কী হয়, সবাইকে অবশ্যই জানাবো। হোপ ফর দ্য বেস্ট। আমার সার্জারি হয়ে গেছে, আর এই যে অবজারভেশনের পরে রুমে চলে এসেছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল, 7টার মতো বাজে। তো এরপর আমাকে আর কি ওর রুমে দেওয়া হয়েছে। আফটার সার্জারি আমাদের ফাইনালি বেবি গার্ল হয়েছে। এই যে চলে এসছে আমাদের প্রিন্সেস, আর এখন ওর বাবা ওকে প্রথমবারের মতো কোলে নেবে, ওর বাবাকে কোলে দেওয়া হয়নি। তো এই যে সব কিছু রেডি হলো, আর এই যে সে প্রথমবারের মতো মেয়েকে কোলে নিচ্ছে। এইটুকু একটা বেবি, মানে সো কিউট। এই যে আফটার সার্জারি নিউ বেবি গার্ল। আর আজকে যে মানুষটার জন্য আমরা আমাদের এই অ্যাঞ্জেলটাকে পেয়েছি, এই হচ্ছে সেই মানুষটা, আমার ডক্টর PS চক্রবর্তী, যার কাছে আমরা সত্যিই ভীষণ কৃতজ্ঞ। উনি ছাড়া এগুলো কোনো কিছুই সম্ভব হতো না। তো এই ছিল আমার পুরো জার্নিটা। তোমাদের যে কোনো ইনফরমেশনের জন্য আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।